শেখ হাসিনা সরকারের পতনের ঠিক একদিন আগে ৪ আগস্ট ২০২৪ সারা দেশে ভয়াবহ রূপ নেয় আন্দোলন। দেশজুড়ে বিক্ষোভের আগুন আরও ছড়িয়ে পড়ে। শুরু হয় কঠোর অসহযোগ কর্মসূচি। রাষ্ট্রের সশস্ত্র বাহিনীগুলো হয়ে ওঠে বেপরোয়া। রাজধানী জুড়ে দৃশ্যপট নেয় রণক্ষেত্রের রূপ। এই দিনই হাইকোর্টে আন্দোলনকারীদের উপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ হয়ে যায়। পরিণতিতে জঙ্গি দমন কৌশলে ঢাকার রাস্তায় গুলি ছুটতে থাকে আইন শৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে দেশ জুড়ে জারি হয় আরও কঠোর কারফিউ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে জনতার অবস্থান তখন হয়ে পড়ে একাট্টা। রাজধানীর যাত্রাবাড়ি, রামপুরা, উত্তরা, বাড্ডা, সায়েন্স ল্যাব, শাহবাগ, বাংলা মোটর সহ বিভিন্ন এলাকায় পুলিশের পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগের সশস্ত্র হামলার মুখে পড়ে সাধারণ ছাত্র জনতা। ইস্ট ওয়েস্ট, ব্র্যাক ইউনিভার্সিটি সহ আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা রাস্তায় নামলে গুলি ও টিয়ার শেলের মুখে পড়ে তারা। এক পর্যায়ে রামপুরায় নিরাপদ দূরত্বে দাঁড়ানো জনতার উপরও নির্বিচারে গুলি চালানো হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতালেও। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই কয়েক ঘন্টার মধ্যে গুলিবিদ্ধ হয়ে ভর্তি হন অন্তত ৬৭ জন। আহতের সংখ্যা ছাড়িয়ে যায় ২৫০। চিকিৎসাধীন অবস্থায় জরুরি বিভাগেই মারা যান ৭ জন। চিকিৎসকদের পক্ষে পরিস্থিতি সামাল দেয়া হয়ে পড়ে প্রায় অসম্ভব। একই দিনে ঢাকার নিম্ন আদালত এলাকায় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা ভাঙচুর চালান। বিএসএমএমইউ চত্বরে অগ্নিসংযোগ হয়। পুলিশি বাধা পেরিয়ে আন্দোলনকারীরা মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে প্রতিবাদ জানান। অন্যদিকে মিরপুরে দেখা যায় ভিন্ন এক চিত্র। পুলিশ ও সরকার সমর্থিত বাহিনীর বিরুদ্ধে দাঁড়ান সেনাবাহিনীর একদল সদস্য। তারা আন্দোলনকারীদের পক্ষে অবস্থান নিয়ে ফাঁকা গুলি ছুড়লে জনমনে তৈরি হয় ভিন্ন মাত্রার প্রতিক্রিয়া। সরকারের সামনে তখন চূড়ান্ত সংকট। শেখ হাসিনা ৪ আগস্ট রাতেই মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধানদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। ওই বৈঠকে সেনাবাহিনীকে আন্দোলনে গুলি চালানোর চাপ দেন প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে আন্দোলনকারীদের পক্ষ থেকে আসে ডু অর ডাই সিদ্ধান্ত। পূর্ব ঘোষণা অনুযায়ী মার্চ টু ঢাকা হওয়ার কথা ছিল ৬ আগস্ট। তবে হঠাৎ করেই তা একদিন এগিয়ে এনে ঘোষণা দেওয়া হয় ৫ আগস্টেই রাজধানীমুখী হবে আন্দোলনকারীরা। মার্চ টু ঢাকা ঘোষণার পর উত্তপ্ত হয়ে ওঠে গোটা দেশ। এর মধ্যেই ক্রমশ স্পষ্ট হয়ে উঠছিল সরকারের ক্ষমতা ছাড়ার বার্তা। শারমিন নিশু, ঢাকা পোস্ট।